এই বাঁধন ছিঁড়ে যাবে একদিন। 200 কোটি উপরে মুসলমান, মাত্র 80 লাখ ইহুদির জন্যে এরা আবাবিল পাখির জন্য দোয়া করে যে আল্লাহ তুমি আবাবিল দিয়ে যেরকম কাবা হেফাজত করছিলে তুমি একইভাবে মসজিদুল আকসা হেফাজত করো। মাত্র 80 লক্ষ ইহুদির জন্য 200 কোটি মুসলমান আবাবিলের অপেক্ষায় কান্নাকাটি করে। আপনারাই কন, যদি আবাবিল আসেও ওই কঙ্কর কি ইসরায়েলি মারবে নাই 200 কোটি মুসলমানের মারবে? লজ্জা করা উচিত। কোন মুখে দোয়া করেন আপনারা? আজকের গোটা পৃথিবীর মোড়ল মাতব্বার গুলো তামাশা দেখছে। ইস, আল্লাহ পাক হেফাজত করুন, বলেন আমিন। একটু অনুরোধ করবো, জানি গরম লাগতেছে, তারপরে একটু সামনাসামনি হয়ে আসেন, একটু চেপে চেপে আসেন। বাবা, আমি অনার্থক অযৌক্তিক কোনো কথা বলি না। যতটুকু সময় কথা বলবো ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ দামি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন তো? কত রাত কত দিকে কেটেছে, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ। একটা দিন আল্লাহর জন্য, কোরআনের জন্য কিছুক্ষণ এই মাহফিলে থাকবো। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মাহে রমাদান মাস আমরা বিদায় দিয়েছি মাত্র এক সপ্তাহটাও এখনো হয়নি। 31 তারিখে ঈদ হয়েছে, আজকে 6 তারিখ, মাত্র 6 দিন। এখন আসে রমাদান পরবর্তীতে 2-1টি কথা বলেই আমি আমার মূল বক্তব্য তাফসিরে চলে যাব। সেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার আগে কিছু নফল রোজা রাখতেন, বরং ফরজ হওয়ার পরেও কিছু রোজা রাখতেন। সাহাবা আজমাইনদেরকেও উদ্বুদ্ধ করতেন। রমাদানের রোজা ছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে প্রাথমিক যে দলিল পাওয়া যায় রমাদানের রোজার পরে রাসূলের হাদিস, ক্বালা মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। রাসূল বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং রমজান পরবর্তী শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সে যেন গোটা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। এখন আপনারা বলবেন, হুজুর রমজানে হয় 30 আর শাওয়াল মাসে 6, হয়তো 36, তো এইটা গোটা বছর রোজা রাখার সওয়াব কেমনে হলো? একটু মিলায় দেন, আসেন একটু মিলায় দেই। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআন বলছে যদি কেউ একটি ভালো কাজ করে তার 10টা সওয়াব পায়, 10টা নেকি পায়, 10 গুণ সওয়াব পায়। তো আসেন, একটি ভালো কাজ করলে যদি 10 গুণ সওয়াব হয়, চাইলে একটি রোজায় 10 দিন, চাইলে 30টা রোজায় 300 দিন, আর শাওয়ালে 6টা রোজায় 60 দিন, 360 দিন পূরণ হলো। এখন আপনারা বলবেন বছর তো 365 দিনে। আরে ইংরেজি বছর 365 দিনে, কিন্তু আরবি বছর হয় 354 দিনে। তাহলে পুরো বছর পাইছেন। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং শাওয়ালে 6টি রোজা রাখলো, সে যেন গোটা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে এই 6টি নফল রোজা থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে নবীজি আরেকটি রোজা রাখতেন, আইয়ামে বীজের রোজা। আইয়ামে বীজ বলতে আরবি চন্দ্র মাসে 13, 14, 15 এই 3টা রোজা রাসূল থাকতেন। সাহাবাদেরকে উদ্বুদ্ধ করতেন। কেন থাকতেন? কারণ আইয়ামে বীজের এই 3টা রোজা যদি 12 মাসে 3টা করে রাখেন, 3 বারাং 36, এখানেও আপনি পুরা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। এরপরে নবীজি আরেকটা রোজা রাখতেন, আশুরার রোজা রাখতেন, আরাফার রোজা রাখতেন। তিনি সোম এবং বৃহস্পতিবারের রোজা রাখতেন। দেখবেন আমাদের দেশে কিছু কিছু এলাকায় বিশেষ দিনে হাটবার থাকে, যেমন আমাদের আবাদের হাটে, গরুর হাটে মঙ্গলবার আর শনিবার, না না হাটবার কি মঙ্গলবার আর শনিবার সম্ভবত হাটবার। তো এই হাটের দিনে দেখবেন এলাকার স্থানীয় কৃষক বা যারা লেনদেন ব্যবসা বাণিজ্য করে, এদের একটা লেনদেনের একটা চূড়ান্ত হিসাব হয়, শ্রমিকদের হিসাব হয়। তো রাসূল সোম এবং বৃহস্পতিবারে রোজা রাখেন। সাহাবারা জিজ্ঞাসা করছে, হুজুর আপনি আরাফার রোজা রাখেন, আপনি কি বলে আশুরার রোজা রাখেন, আপনি
আইয়ামে বীজের রোজা রাখেন, তো সোম বৃহস্পতিবারের রোজাটা থাকেন কেন? তখন নবীজি বলছে তু'রাদুল আমাল ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। শোনো, সপ্তাহে 2 দিন বান্দার আমলটা আল্লাহর কাছে পেশ করা হয়। সোম এবং বৃহস্পতিবারে বান্দার আমল 2 বার আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য আমি এই 2 দিনে রোজা রাখি, যাইতে করে আমার রোজা অবস্থায় আমলটা আল্লাহর কাছে পেশ করা হয়। এজন্য নবীজি সোম এবং বৃহস্পতিবারেও রোজা রাখতেন। এজন্য আপনারা এই আমলগুলো করবেন। তাইলে আবারও বলছি, নবীজি রমাদানের ফরজ রোজা ছাড়াও আইয়ামে বীজ, আশুরার রোজা, শাওয়াল মাসের রোজা, এরপরে আপনার আরাফার রোজা, এরপরে আপনার কি বলে এই যে সোম আর বৃহস্পতিবারের রোজা, এই রোজাগুলো রাসূল থাকতেন, আপনারাও থাকবেন ইনশাআল্লাহ। এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক আমাদেরকে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। এখন আসেন, আর নয় কথা, এবার আমরা মূল বক্তব্যে চলে যাই। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা লুকমানের 34 নম্বর আয়াত। কোন সূরা? সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াত। আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে সবাই একটু প্রাণ খুলে তেলাওয়াত করবেন, কারণ একটি কথা মনে রাখবেন, আমি প্রায় এই কথাটা আমি বলে থাকি, যদি কোনো মাহফিলে এসে বক্তার সাথে পাই টু পাই কথা বলা যায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকঠাক, যদি কোরআনের আয়াতগুলো বেশি বেশি তেলাওয়াত করা যায়, আল্লাহ জিকির করা যায়, চাইলে মনের ময়লাগুলো পরিষ্কার করে দিবেন কে? একটা মানুষ বলতে পারবেন যে আমাদের অন্তরে কোনো ময়লা নেই? বলতে পারবেন? একটা মানুষ হাত তোলেন তো যে আমার কোনো গুনাহ নেই? আছেন কোনো মানুষ? এমন কোনো লোক নাই যে আমাদের কোনো গুনাহ নাই। আজকে দেখেন বিশ্ব ইজতেমায় দোয়া হয়, ওরসে দোয়া হয়, তাফসীর মাহফিলে দোয়া হয়, জুমার নামাজে দোয়া হয়, এত মোনাজাত হয়, ঈদের নামাজে দোয়া হয়, আমাদের চোখে পানি নাই। কেন পানি নাই? একটি কারণ আমাদের দিলগুলো নষ্ট হয়ে গেছে, আমাদের অন্তরগুলো নষ্ট হয়ে গেছে, গোনা করতে করতে আমাদের কলগুলো কালো হয়ে গেছে। এই জন্য এখন আর দোয়া করলে আমাদের চোখে পানি। আমার একটা ঘটনা মনে পড়ে, একবার বাংলাদেশের স্বনামধন্য একটা পত্রিকায়, গোটা পত্রিকার পেজ জুড়ে 2 পেজ জুড়ে জাহান্নামের গর্ত আঁকাইছে। আমেরিকার জাহান্নাম, লন্ডনের জাহান্নাম, কানাডার জাহান্নাম, দুবাইয়ের জাহান্নাম, সৌদির জাহান্নাম, বাংলাদেশের জাহান্নাম, বিভিন্ন দেশের জাহান্নামের ছবি আঁকাইছে পত্রিকার পেজে, 1 পেজে। এখন জাহান্নামটা আঁকাইছে কেমনে? গর্ত আকারে আঁকাইছে। এই গর্তের মধ্যে কিছু আগুন, প্রজ্বলিত আগুন জ্বলতেছে, আর এর মধ্যে কিছু মানুষ করে পুড়তেছে। এটা প্রতিচ্ছবি। আর প্রত্যেকটা গর্তের পাশে একজন করে দারোয়ান বল্লভ নিয়ে খাড়ায় আছে। কেন খাড়ায় আছে? যদি এই জাহান্নামীরা কেউ উঠে পালাইতে যায়, এদেরকে গুতায়া আবার জাহান্নামে ঢুকায় দেবে। সব দেশের জাহান্নামের গর্তের পাশে একজন করে দারোয়ান আছে, কিন্তু বাংলাদেশের জাহান্নামের পাশে কোনো দারোয়ান নেই। এখন এক ভদ্রলোক জিজ্ঞাসা করছে, ভাই সব দেশের জাহান্নামের গর্তের পাশে দারোয়ান আছে, বাংলাদেশের জাহান্নামের পাশে দারোয়ান নেই কেন? তখন বলছে, দেখো, অন্যান্য দেশের জাহান্নামের আসামিরা যদি উঠে পালাইতে যায়, এরা জাহান্নামের এই চৌকিদারেরা গুতায়া আবার জাহান্নামে ঢুকায় দেবে, কিন্তু বাংলাদেশের কোনো দ্বাররক্ষী লাগবে না। কেন লাগবে না? কারণ এরা তো খুব ভালো, কেউ যদি উঠে পালাইতে যায় তো ভেতরে যারা আছে ওরা নিজেরাই ঠ্যাং ধরে নামাবে। যাস কই? কথা বলছেন? যাস কই? কারণ এরা কারোর ভালো সহ্য করতে পারে না। আমার ভাই 2 তলা বাড়ি বানাইছে, আমার ভাই একটা ভালো মোটরসাইকেল চালাচ্ছে, আমার ভাই ভালো খাচ্ছে, আমার ভাই ভালো পড়ছে, এটা আমরা সহ্য করতে পারি না। হিংসা প্রতিহিংসায় আমাদের কলবটা নষ্ট হয়ে গেছে। কতক্ষণ না কেন আছে না নাই? এই জন্য আমরা কেউ কারো সহ্য করতে পারি না, এমন অবস্থা আমাদের দিলের। এই জন্য আমি মাঝে মাঝে বলি, এক ভদ্রলোক, তবে মনে রাখবেন, কারোর জন্য যদি গর্ত করেন, এই গর্তে সে পড়ুক আর না পড়ুক আপনি কিন্তু ঠিকই পড়বেন। সে পড়ুক আর না পড়ুক আপনি কিন্তু ওই গর্তে অবশ্যই পড়ে যাবেন। বারামা। এই জন্য আল্লাহ পাক আমাদের হিংসার প্রতিহিংসার থেকে হেফাজত করুন, বলেন আমিন। চাইলে কোরআনের মাহফিলে বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যত বেশি আল্লাহ জিকির করবেন, কোরআনের আয়াত তিলাওয়াত করবেন, দিলের ময়লাগুলো পরিষ্কার করে দিবেন কে? আল্লাহ পাক আমাদের অন্তরের ময়লাগুলো সাফ করে দিন, বলেন আমিন। আমার সঙ্গে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ
মিনাশ-শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। সাদাকাল্লাহুল আযীম। সূরাটির নাম লুকমান। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায়। এই সূরাটার মোট আয়াত সংখ্যা 34, রুকু সংখ্যা 4। এই সূরাটার 34 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটা নাজিল হওয়ার কারণ, এই মাহফিলে যারা আছেন ভালো করে শুনবেন। এই আয়াতটা নাজিল হওয়ার কারণ, মক্কায় গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলের একজন সাহাবী ছিলেন, রাসূলুল্লাহর সাহাবী, নাম ছিল হারিস ইবনে হাফসা। এই সাহাবী নবীজির খিদমতে হাজির হলেন। নবীজির খিদমত করতে 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 হঠাৎ রাসূলকে বলছেন, হুজুর আমি কয়েকটি প্রশ্ন আপনাকে করতে চাই। নবীজি বলছে, কি প্রশ্ন? আমার 1 নম্বর প্রশ্ন, হুজুর কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে? আমার 2 নম্বর প্রশ্ন, এই যে বৃষ্টি বর্ষণ হয়, এই কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে? গতকাল কি সাতক্ষীরায় কি বৃষ্টি হয়েছে নাকি? হ্যাঁ, কিন্তু বিশ্বাস করেন গতকাল আমার মাহফিল ছিল খুলনা দিঘলিয়া, তার মানে নদী পার হয়ে ওই পাশে বারাকপুর ঘোষগাতি তাফসীর মাহফিল। তো খুলনাতে যখন পৌঁছেছি এত বৃষ্টি হয়েছে মাগরিবের টাইমে, তার মানে সব জায়গায় পানি দাঁড়ায় গেছে, পাক্কা আধা ঘন্টার বেশি টানা বৃষ্টি হয়েছে, অথচ সাতক্ষীরায় বৃষ্টি নেই। এখন হারিস ইবনে হাফসা প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ এই যে বৃষ্টি কখন কোথায় কোন জায়গায় বর্ষণ হয় এই সময়টা আমি একটু জানতে চাই। 3, আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় বাসায় রেখে এসেছি, আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে এটা ছেলে নামে, এই বাচ্চাটার খবর একটু জানতে চাই। 4 নম্বর প্রশ্ন, আমি আগামীকাল কই যাব, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে এটা একটু জানতে চাই। 5 নম্বর প্রশ্ন, আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি, আমার মৃত্যুটা কখন কোথায় কোন অবস্থায় লেখা আছে, কোথায় লেখা আছে এটা একটু জানতে চাই। কয়টা প্রশ্ন করছে? 5টা। চাচা আপনি একটু পিছাই যাবেন বাবা, একটু আর একটু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার প্রশ্ন কয়টা করলো শুনবেন আপনারা? 5টা প্রশ্নের জবাব। এই 5টা প্রশ্ন যখন হারিস ইবনে হাফসা রাসূলকে করলেন, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে এই সূরাতুল লুকমানের আয়াতটা রাসূলুল্লাহর কাছে নাজিল হয়ে গেল। আয়াতটা সাথে সাথে নাজিল হয়ে গেল। আয়াতটা নাজিল হয়ে আল্লাহ পাকের নবীকে 5টা প্রশ্নের জবাব আল্লাহ পাক এই আয়াত দ্বারা দিয়ে দিলেন। এখন আসেন, 5টা প্রশ্নের প্রথম প্রশ্ন ছিল কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে। আর সর্বশেষ প্রশ্ন ছিল মৃত্যু কার, কখন, কোথায়, কোন অবস্থায় হবে। এবার আসেন, প্রথম প্রশ্ন কিয়ামত, লাস্ট প্রশ্ন ছিল মৃত্যু। বুঝেন? কিন্তু এখন আপনারা বলেন আগে মৃত্যু না আগে কিয়ামত? হ্যাঁ হ্যাঁ, মৃত্যু আগে, ঠিক আছে, কিন্তু কিয়ামত সংঘটিত হওয়ার সময়েও অনেক মানুষ মারা যাবে। প্রশ্ন 5টা। এখন আমি আজকে একটু উল্টা দিক থেকে আপনাদের জবাব দেব। 5, 4, 3, 2, 1। আমি 5 নম্বর দিক থেকে একটি একটি করে প্রশ্নের জবাব আপনাদেরকে দিব। 1 থেকে 5-এ না যে 5 থেকে আমি 1-এ আসছি। তাইলে সর্বশেষ প্রশ্ন ছিল আমার জন্ম হয়েছে কোথায় আমি জানি, আমার মৃত্যুটা কখন, কোথায়, কোন অবস্থায়, কোন হালতে লেখা আছে এটা একটু আপনি বলে দেন। দুনিয়ার মুসলমানেরা, সুলতানপুরের মুসলমানেরা, এই মাহফিলে যারা আছেন, হারিস ইবনে হাফসা রাসূলের কাছে যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি,
কিন্তু আমার মৃত্যুটা কখন, কোথায়, কোন অবস্থায়, কোন জায়গায় লেখা আছে, কোন হালতে হবে আপনি একটু বলে দেন। আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন, কার মৃত্যু কখন, কোথায়, কোন অবস্থায়, কোন হালতে হবে, এটা আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোন মানুষ বলতে পারে না। আল্লাহ ছাড়া এই পৃথিবীর কেউ বলতে পারে না কার মৃত্যু কখন, কোথায়, কোন অবস্থায়, কোন আলোতে হবে। শুনে না আজকের এই মাহফিলের জনগণ, আপনার জন্ম সুলতানপুরে হতে পারে, মৃত্যুটা রাজধানী ঢাকায় রাখা থাকতে পারে। জন্ম আপনার সুলতানপুরে হতে পারে, মৃত্যুটা ইন্ডিয়ায় হতে পারে। জন্মটা আপনার এই সুলতানপুরে হতে পারে, আপনার মৃত্যুটা রাজধানী মেডিকেলে হতে পারে, ঢাকা মেডিকেলে। জন্মটা সুলতানপুরে, মৃত্যুটা সৌদি আরবে হতে পারে। জন্মটা সুলতানপুরে, মৃত্যুটা রাস্তার রোড অ্যাক্সিডেন্টে হতে পারে। কার মৃত্যু কখন, কোথায়, কোন অবস্থায় হবে এই দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। তবে বিশ্বাস করেন, ভালো মৃত্যুর আশা আকাঙ্ক্ষা পোষণ করতে হয়। প্রকৃত মুমিন যারা, ইমানদার যারা, সদা সর্বদা আল্লাহকে বলেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন ইমানের হালাতে হয়, মুমিন অবস্থায় হয়, নামাজরত অবস্থায় হয়। আরে কি কপাল আমাদের রবিউল ভাইয়ের, এই যে সুলতানপুরের হাফেজ রবিউল ভাই না, আরে রবিউল ভাই, পুরাতন সাতক্ষীরা রবিউল ভাই, তারাবি পড়তে পড়তে নামাজের ভেতরে মৃত্যু হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আরে কি কপাল, কি কপাল, নামাজের ভিতরে নামাজ পড়াইতে পড়াইতে মৃত্যু হয়ে গেল। ইস, এই যে আপনাদের মনে আছে কিনা, আমাদের এই যে রড সিমেন্ট, কুরাইশ রড সিমেন্টের দোকান আছে না, নাসিম ভাই, এই যে কুরাইশ নারকেল তলার নিচে নেমে এই সেই রড সিমেন্টের দোকান, নাসিম ভাই, কুরাইশ রড সিমেন্ট বলে মনে হয় সম্ভবত। এখন এই নাসিম ভাই শ্বশুর যখন হজে যাচ্ছে, বাড়ির থেকে সবার কাছ থেকে ভালো করে বিদায় আদায় নিচ্ছে, দোয়া করো আমার মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়ে যায়। তার খুব শখ, আমার মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়, এটা তার স্বপ্ন ছিল। এখন হজের সমস্ত হুকুম আহকাম কাজকাম সাইরে, হজের সব কিছু কমপ্লিট করে এবার যখন মদিনায় চলে গেছে রাসূলের রওজার পাশে, তখন মার কাছে ফোন দিছে, মা তুমি দোয়া করো, আমার কিন্তু খুব ইচ্ছে মদিনার মাটিতে আমার কবরটা হয়ে যাক, আমার মৃত্যুটা হয়ে যাক, মা তুমি দোয়া করো আমার জন্য। মা বলতেছে, বাবা সন্তানের জন্য কখনো মা মৃত্যু কামনা করতে পারে না, কিন্তু আমি দোয়া করছি আল্লাহ যেন তোমার মনের নেক মাকসুদটা কবুল করে নেন। আল্লাহর কি ইচ্ছা, নাসিম ভাইয়ের শ্বশুর মদিনার মাটিতে মৃত্যুবরণ করছে। এজন্য ভালো মৃত্যু চাইতে হয়। কত মানুষের মৃত্যু হয় গাজার আড্ডায়, মদের আড্ডায়, জোয়ার আড্ডায়, পতিতালয়ে। কত মানুষের মৃত্যু হয় ক্রামবোর্ড খেলতে যে, কত মানুষের মৃত্যু হয় জোয়া খেলতে যে, কত মানুষের মৃত্যু হয় বিভিন্ন আবল তাবল স্পটে। আজ বুকে হাত দিয়ে বলেন কার মৃত্যু? এই যে দেখলেন না রমজান মাসে ঈদের সময় মনে হয় সম্ভবত একই পরিবারের 3 ভাই এক মোটরসাইকেলে ছিল, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তার কয়দিন আগে পদ্মা সেতুতে টোল দিতে যে স্বামী, স্ত্রী, সন্তান, স্বামী বেচারা মানিব্যাগ থেকে টোল দিতে গেল, এদিক থেকে পেছন থেকে বাস ব্রেক ফেল করে এসে মেরে দিয়ে স্ত্রী আর সন্তানটাকে পিছিয়ে দিয়ে চলে গেল, স্বামী বেচারা খাড়ায় আছে। এটাই তো মৃত্যু। কার মৃত্যু কখন কোথায় হবে? আপনি যে বাড়ির থেকে বের হন মোটরসাইকেলটা নিয়ে, কখনো আল্লাহর নামটা উচ্চারণ করেছেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা পড়ে বেরোইছেন? আপনার তো রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যেতে পারে। ইস, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, এই তো মানুষের জীবন। এদের পিছনে আমরা ছোটাছুটি করি। আরে মনে রাখবেন, কার বয়স 20, কার বয়স 50, এটা দেখার সময় নাই। সময় যখন আসবে 1 সেকেন্ড কমানো বা বাড়ানোর ক্ষমতায় পৃথিবীর কাউকে দেওয়া হবে। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবান মুআজ্জালা। আল্লাহর অর্ডার ব্যতীত নির্দিষ্ট সময় ছাড়াই পৃথিবীর কারোর মৃত্যু হয় না। আর মৃত্যু যখন এসে যায়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি দুর্গের ভেতরে থাকো, আইসিইউতে থাকো আর সিসিইউতে থাকো, যত নিরাপত্তার বেষ্টনে তুমি থাকো না কেন,
মৃত্যুর হাত থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। এই জন্য শুনে নেন, কার মৃত্যু কখন কোথায় লেখা আছে এই দুনিয়ার কেউ জানে না। জানে 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 বলতে পারবেন আপনারা? এখান থেকে বাড়িতে যাইতে পারবেন কোনো গ্যারান্টি আছে? আছে আছে? নাই। আজকে চোখে বুকে হাত দিয়ে বলেন, আপনি মারা গেলেন, কতটুকু প্রিপারেশন আপনার আছে, কতটুকু প্রস্তুতি আপনি গ্রহণ করেছেন? এই মাহফিলে যারা আছেন একবার বুকে হাত দিয়ে বলেন, আপনি এক সপ্তাহের জন্য ঢাকায় গেলে এক লাগেজ কাপড় চোপড় টাকা পয়সা গেঞ্জি লুঙ্গি সব গুছায় নেন। এক মাসের জন্য দেশের বাইরে গেলে কত প্রস্তুতি গ্রহণ করেন, কত প্রিপারেশন আপনার আছে। কিন্তু আজই যদি এক্ষুনি যদি চোখ বন্ধ হয়ে যায়, পৃথিবীর মায়া যদি ত্যাগ করেন, একবার বলেন ওই কবরের জিন্দেগির জন্য কতটুকু প্রিপারেশন আপনার আছে? ওই কবরে তো আলো নাই, ওই কবরে তো কোনো বিছানা নাই। আজকে এই প্রচন্ড গরম সহ্য করতে পারেন না, এসি ছাড়া থাকেন না, কিন্তু কবরের মধ্যে কোনো এসি নাই, এয়ার কুলার নাই, কবরের মধ্যে সিলিং ফ্যান নাই, কবরের মধ্যে কোনো রকম আধুনিক প্রযুক্তি নাই। একবার চোখ বন্ধ করে বলেন, যদি এখনই বিদায় নেন, আপনার কবরের জন্য কতটুকু প্রস্তুতি আছে, কতটুকু প্রিপারেশন নিয়েছেন আপনি, কতটুকু প্রস্তুতি নিয়েছেন? প্রত্যেকটা কথা হৃদয়ের কান দিয়ে শুনবেন আন্তরিকতার সাথে, তাহলে হয়তো আল্লাহ এই ওয়াজটি আপনার হেদায়েতের জন্য যথেষ্ট করতে পারে। হেদায়েত চাইতে হয়, হেদায়েত চাইতে হয়। প্রতিদিন আমরা পড়ি সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা পড়ি, কখনো কি বুঝে শুনে বলেছেন? আপনি কি বলতেছেন? কখনো চাইছেন, বুঝে চাইছেন? একটু চিন্তা করেন। মনে করেন আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে আপনাকে গোসল করায়, কাপড়ে কাপড় পরায়, আপনজন প্রিয়জন খাটিয়ায় করে শোয়ায় কবরে নিয়ে চলে যাবে, মাটি চাপা দিয়ে বাঁশ চাপা দিয়ে চলে আসবে। ভাইরে, এইবার আপনার খেলা শুরু। শোনেন, কবরের স্টেশন সবচাইতে বড় স্টেশন। এই মাহফিলে যারা আছেন, মানুষের জীবন কিন্তু তিন প্রকার। একটা হচ্ছে আলমে আরওয়া, একটা হচ্ছে আলমে দুনিয়া, একটা হচ্ছে আলমে বারজাখ, একটা হচ্ছে আলমে আরওয়া। আমরা রুহের জিন্দগিতে ছিলাম, প্রসেসিং এর মাধ্যমে আমরা আলমে দুনিয়া এসেছি। এই দুনিয়ার জিন্দগি 30, 40, 50, 60, 70 শেষ হয়ে যাবে। এরপরে আমরা অনন্তকালের জিন্দগি। না নামাজির সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। কথা বলেন। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। জাগছে কখনো? আইপিএলের টাইমেই তো ঈশার আজান দেয়। আপনার প্রিয় দলটা খেলা হচ্ছে, আপনি ঈশার নামাজটা বিনোদনে কাটায় দিলেন। বিনোদনে কেটে গেল ঈশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না কোলাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। কথা বলেন। আচ্ছা ভাই, নামাজ পড়বেন না কেন? আচ্ছা, এই মাহফিলে যারা আছেন, একজন সুপুরুষ বীর পুরুষ বাপের বেটা বলেন তো, আপনার স্ত্রী বা মা যখন রান্না করবে, এই চুলার মধ্যে আপনি 5 মিনিট হাত ঢুকায় রাখতে পারবেন? একটা মানুষ হাত তোলেন তো। কেউ বীর পুরুষ নেই এই জায়গায়? ও বাবাজি, একটা মানুষ বলেন যে আমি চুলার মধ্যে 5টা মিনিট হাত রাখতে পারবো? আছেন কেউ? আচ্ছা, বাদ দিলাম 4 মিনিট, তাও বাদ দিলাম 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট। এই বাবাজি, 1টা মিনিট চুলায় হাত রাখতে পারবেন না? চাইলে রাসূল বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করবে 1 ওয়াক্ত, 80 হুকবা তাকে জাহান্নামের আগুনে থাকা লাগবে। অনেক মুফাসসির এটার ব্যাখ্যা করেছে 80 হুকবার 2,88,000 বছর। চাইলে 1 মিনিট যারা চুলার আগুনে হাত রাখতে পারেন না, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ারফুল জাহান্নামের আগুন। 1 ওয়াক্ত নামাজের জন্য 2,88,000 বছর জাহান্নামের মধ্যে আপনি কেমনে থাকবেন?
আজকে সারাদিনের হিসাবটাই করেন। আমি ধরলাম 2 কোটি 88 বাদ দিলাম, 2 কোটি করে যদিও হয় 10 কোটি একদিনের হিসাব। আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়েননি এমনও মানুষ এই মাহফিলে থাকতে পারে। বুকে হাত দিয়ে বলেন 10 কোটি বছর জাহান্নামের আগুনে আপনি কেমনে থাকবেন? কেমনে থাকবেন? কেন পড়েন না নামাজ? কেন? কিসে আপনাকে নামাজ থেকে গাফেল করেছে? আপনি আল্লাহর দেওয়া শক্তি দিয়ে রিকশা চালান, আল্লাহর দেওয়া দেহ দিয়ে আপনি ইনকাম করেন, চাকরি করেন, হাত দিয়ে লেখেন, সবই তো মালিকের দেওয়া। সেই মালিকের জন্য 24 ঘন্টায় 1টা ঘন্টা সময় দিতে পারেন না? যদি 5 ওয়াক্ত নামাজে 15 মিনিট করেও যদি সময় দেন তো 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট 24 ঘন্টা আপনি দিতে পারেন না? আপনি কি মানুষ? একবার বুকে হাত দিয়ে বলেন তো। আরে ভাই, একটা মানুষের যদি করোনা ভাইরাস হয়েছে, 1 ঘন্টা অক্সিজেন দিলে 200 টাকা বিল, একদিন অক্সিজেন দিলে 24 ঘন্টায় 4800 টাকা বিল, 1 মাসে অক্সিজেন দিলে 1,44,000 টাকা বিল। নাকি 1 ঘন্টা অক্সিজেনের বিল কত? 1,44,000। আচ্ছা, 1 মাসের অক্সিজেন যদি 1,44,000 হয়, 1,44,000 12, তাহলে 1 বছরে হচ্ছে 17,28,000। 1 বছরে কত? 17,28,000। এ ভাই বুকে হাত দেন, 1 মাসের অক্সিজেন 1,44,000, 1 বছরের অক্সিজেন 17,28,000। এইবার বলেন চাচা আপনার বয়স কত? 80 বছরে আর বাজি ক টাকার অক্সিজেন খাইছে? কত না? আমার চাচা 80 বছরে কত টাকার অক্সিজেন খাইছে? আপনি বুকে হাত দেন, আপনি 20 বছরে কত টাকার খাইছেন? 30 বছরে কয় টাকার অক্সিজেন খাইছেন? 1 টাকাও বিল দিছেন কারণ? কিন্তু হসপিটাল থেকে রুগী মরা বাইর করলেও টাকা দিয়া লাগে, জেতা বাইর করলেও টাকা দিয়া লাগে, টাকা ছাড়া রুগী বাইর করতে দেয় না। কিন্তু এই মালিক আপনাকে এই 80টা বছর, 30টা বছর, 40টা বছর যে বিনা মূল্যে অক্সিজেন দিচ্ছে, সেই মালিকের ঘরে 5টা বার যে আপনি কি প্রশংসা আদায় করতে পারেন না? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি কি 1 ঘন্টা 15 মিনিট সময় আল্লাহর জন্য বরাদ্দ করতে পারেন না? ও দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে লক্ষ্য করবেন। এই মাহফিলের প্রত্যেকটা জনগণ একটু ভালো করে খেয়াল করেন। ও মুসলমানেরা, কবরের মধ্যে যখন রাখা হবে, আপনাকে প্রশ্ন করা হবে যখন ফেরেশতারা যখন তুলবে, আল্লাহর বান্দা ওই সময় আসর টু মাগরিব হবে কবরের সময়। আপনি যদি প্রকৃত নামাজি হয়ে থাকেন, আল্লাহর ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, সব প্রশ্নের জবাব পরে আগে আমাকে একটু পানি দাও, আসরের নামাজটা আদায় করে নেই। আর যদি আপনি নামাজি হয়ে না থাকেন, কিসের আসর আর কিসের মাগরিব ওয়াক্তের কথা মনে থাকবে না। নামাজি ব্যক্তির কোনো টাইম দেখা লাগে না, ঘড়ি দেখা লাগে না, ওয়াক্ত হইলেই কলিজায় একটা টান লেগে যায়। কথা কন না কেন? অক্ত হলেই কলিজায় টান লেগে যায়। ও মুসলমানেরা, এবার আসেন, এই পরীক্ষায় যদি পাশ করতে পারেন, পরবর্তী প্রশ্নগুলো আপনার সহজ হয়ে যাবে। আর যদি এই পরীক্ষায় ফেল করেন, চাইলে সব প্রশ্নগুলো, পরবর্তী স্টেপগুলো আপনার জন্য কঠিন হয়ে যাবে। এবার আসেন মুসলমানেরা আমার, আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবেন। প্রথম নাম্বার প্রশ্ন, যদিও লিগ্যাল ওয়াজ, কমন ওয়াজ, কিন্তু আজকে আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি। মনে রাখবেন মুসলমানেরা, আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে। এই প্রশ্ন যখন করবে, এই মাহফিলে যারা আছেন একটু বলেন তো, জবাব দিতে পারবেন? বলেন, রবের নাম কি? সবাই বলেন, আরো জোরে। জোর হলো না? আরো জোরে। জোর হলো না? আরে বাজি, অনেকেই বলছে না, কৃপণতা। আল্লাহর নামটা নিবেন, সেটাও কৃপণতা। একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে একটু বুঝাই। প্রশ্ন করবে আর আপনারা টপ করে বলে দেবেন আল্লাহ।
প্রশ্ন করবে ফেরেশতারা রবকে, আমরা বলবো রব্বি আল্লাহ। সঠিক অ্যান্সার রব্বি আল্লাহ জবাব। এবার আসেন, আমি একটু আপনাদেরকে বুঝাইলে সহজ হবে বুঝতে। আমার এই বাজার আবু মুহাসিন, আমি কি এই চাচারে চিনি? চিনি? আমারে যদি কেউ বলে খুলনার থেকে এই আবু মুহাসিন হুজুর লোকটা কেমন, তার চরিত্র, তার নীতি, তার নৈতিকতা, টোটালটার ব্যাখ্যা বিশ্লেষণ দেন, উনি ব্যক্তি হিসেবে কেমন, আমি কি বলতে পারবো? কেন পারবো না বলেন তো? আমি ওনারে চিনি না। আচ্ছা ঠিক আছে, এবার আসেন, ওনার সম্পর্কে যদি আমি বলি তাইলে আমার কি করতে পারলে, কি করলে আমি বলতে পারবো? হ্যাঁ, আমি যদি ওনার সাথে দীর্ঘদিন চলাফেরা, ওঠা বসা, আদান প্রদান, লেনদেন, খাওয়া দাওয়া, দীর্ঘদিন একই সাথে চলাফেরা, থাকা এক জায়গায় হয়, আমি বলতে পারবো আলহামদুলিল্লাহ উনি লোকটা খুব, কথা কেন তাই না, থাকি তাই তো, চাইলে আমি বলতে পারবো লোকটা খুব ভালো, যদি চলাফেরা, লেনদেন, খাওয়া দাওয়া, ওঠা বসা, আসা যাওয়া একসাথে হয়। আর যদি ওনার সাথে, ওনারে আমি চিনি না, বলতেও পারবো না। এইবার আপনারা বলেন, আপনাকে যখন প্রশ্ন করবে তোমার রবকে, এবার আপনারা বুকে হাত দেন, আপনার তো রবের মসজিদে 5 বার আসা যাওয়া নেই, এই রবের কোরআনটা পড়াশোনা নেই, রবের সাথে উঠা বসা নেই, রবের সাথে লেনদেন নেই, আপনারা কি করে বলবেন আর রব আল্লাহ? কথা কেন, কথা বুঝেন না? আমার কথা কি বুঝছেন? আমি এর চাইতে সহজ আর বুঝাইতে পারি না। আমি আমার চাচারে চিনি না, ওনার সম্পর্কে আমি বলতে পারবো না। তো আপনারা তো আল্লাহর ঘর মসজিদে 5 বার আসা যাওয়া করেন না, এই কোরআন দৈনন্দিন পড়েন না, এই কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন চালান না, এই কোরআনের অর্থগুলো বুঝে সেই বিধিবিধান মোতাবেক চলেন না, চাইলে আপনি কিভাবে রবের পরিচয় দিবেন? কেমনে দিবেন? আপনি যদি রবের সাথে উঠা বসা করেন, রবের সাথে লেনদেন করেন, রবের ঘরে 5 বার আসা যাওয়া করেন, চাইলেন আপনি বলবেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। প্রতিদিন যদি রবের সাথে লেনদেন থাকে, রবের প্রশংসা হয়, ওঠা বসা, আদান প্রদান, চলাফেরা, চাইলে না আপনি বলতে পারবেন আর রব আল্লাহ, রব্বি আল্লাহ। আপনার রবের সাথে উঠা বসা নেই, লেনদেন নেই, কথাবার্তা নেই, চলাফেরা নেই, আর কবরে জিজ্ঞাসা করলে আর টুক করে বলে দেবেন? এত সহজ, এত সহজ। রবের পরিচয় দিতে পারবে তারা যারা 5 বার মসজিদে আসা যাওয়া করেছে, আল্লাহ কোরআন পড়েছে, এই কোরআন অনুযায়ী জীবন, সমাজ, রাষ্ট্র পরিচালনার চেষ্টা করেছে, রবের ভাষা বুঝেছে, বিধিবিধান মোতাবেক নিজেকে চালিয়েছে, নিজের পরিবারকে চালিয়েছে, তারাই আমার রবের পরিচয় দিতে পারবে। আপনি বলবেন আমার রব আল্লাহ না? একটু বুকে হাত দিয়ে বলেন, রবের সাথে আপনার কোন দিক থেকে রিলেশন আছে? কোন দিক থেকে আপনি রবের পরিচয় জানেন? বলেন, আপনি কেমনে পরিচয় দিবেন? আপনি রব সম্পর্কে কি জানেন? তার বিশালতা জানেন? তার বড়ত্ব জানেন? তার প্রশংসা করেন? দৈনন্দিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়তেন তো অন্তত প্রশংসা করতেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এটা রবের প্রশংসা, রবের প্রশংসা, রবের কৃতজ্ঞতা। আহা, আল্লাহু আকবার, রবের বড়ত্ব, এটা আপনি বলতে পারতেন। আপনি অভ্যাস আছে, রানিং আছে, জারি আছে, কিন্তু আপনার সেটা নাই। ও দুনিয়ার মানুষ, এই মাহফিলের মধ্যে যারা আছেন, আচ্ছা কোরআন শরীফ পড়তে পারেন কয়জন? একটু হাত তোলেন তো। আমি লজ্জা দেওয়ার জন্য না, বাস্তবে বলছি, কোরআন শরীফ পড়তে পারেন কারা কারা? আলহামদুলিল্লাহ। আচ্ছা এবার হাত নামান। এইবার বলেন, অর্থ সহ পড়েন কারা কারা? রানিং প্রতিদিন পড়েন? 2 3, আচ্ছা থাক, হাত নামান। এইবার আসেন, এই যে ছেলেরা আজকে হাফেজ হলো, এদের মতো সহি শুদ্ধ পড়তে পারেন কারা কারা? আর দরকার নেই, হাত নামান। কথা কি ক্লিয়ার? আর কিছু বোঝার লাগবে? হাইরে কপাল, এটাই তো আমাদের পরিচয়। আপনি যদি রবের ভাষাই না বোঝেন, আপনার ভুল বুঝেন না। আমি কোনো দলকে, কোনো কাউকে ক্রিটিসাইজ করার জন্য, কটাক্ষ করার জন্য কথা বলি না। আমাদের ইউনুস কাকু আর মোদি কাকু এই যে বসাবসি হলো, কয়দিন আগে ডোনাল্ড ট্রাম্প কাকু আর মোদি কাকু বসাবসি হলো। ট্রাম্পের পিছনে একজন বসা, মোদি কাকুর পিছনে একজন বসা। কেন বসা বুঝেন? এই জন্য বসা, মোদি কাকুর ভাষা ট্রাম্প কাকু বোঝে না,
ট্রাম্প কাকুর ভাষা মোদি কাকু বোঝে না, এই জন্য পিছনে দুজন আছে, এটা ট্রান্সলেশন করে দেয়, এর ভাষা ও বুঝায় দেয়, ওর ভাষা ও বুঝাই দেয়, এই জন্য দুইজন পিছনে বসায়। কিন্তু মোদি কাকু আর ট্রাম্প কাকু, ওই মোদি কাকু আর ইউনুস কাকু যখন বসছিল, ইউনুস কাকুর পিছনে কিন্তু কিছু লাগেনি, কারণ ইউনুস কাকু সব বোঝে কথা। এই জন্য আমি বোঝানোর জন্য বলছি চাইলে এই যে ভাষা বোঝে না বলে একজন করে হ্যান্ডেল ছিল ওই মোদি কাকুর পিছনে। ট্রাম্প কাকুর সাথে যখন মিটিং হয়েছিল, মোদি কাকুর পিছনে একজন, ট্রাম্প কাকুর পিছনে একজন, দুজনের ভাষা ব্যাখ্যা বিশ্লেষণ করে দুজনকে বুঝিয়ে দেবে। ও ভাই, চাইলে আপনারা যদি অর্থ সহ না পড়েন, তো আমার মালিকের ভাষায় যদি না বুঝেন, তা আপনি নিজে চলবেন কিভাবে? কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা করতে হবে, কোনটা হবে না, এটির ভাষাই তো আপনি বুঝেন না। কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, বুঝবেন কিন্তু প্রত্যেকটা কথা। ভাইরে, এই জন্য আপনাদেরকে বলছি, প্রথম প্রশ্নের জবাব দিতে পারবে তারা, রবের সাথে আদান প্রদান, লেনদেন, সম্পর্ক রেখেছে যারা। আজ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা মাদ্রাসার এই কয়টা বাচ্চা নিল পাগড়ি? আজকে পাঁচটা বাচ্চা আজকে পাগড়ি দিলাম। এ ভাই, মাদ্রাসার লাভ কি দেখেন, আপনাদেরকে আজকে শেখাই একটু। এ ভাই, আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দেই, তাই বুঝবেন, বুঝতে সুবিধা হবে। আমরা যে নামাজ পড়ি, দেখবেন সূরা ফাতিহার প্রথমে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে কিন্তু হা আছে সর্বপ্রথম, আল হা কিন্তু আলিফ বা তা সার মধ্যে 29টা অক্ষর আছে। এর মধ্যে হা হচ্ছে দুইটা, একটা হাই হর্তি, একটা হাই হাওয়াজ, একটা বড় হা, একটা ছোট হা, একটা গলায় চেপে বলতে হয়, একটা ছেড়ে বলতে হয়। এবার আসেন সূরা ফাতিহার প্রথমে যেটা আছে, এটা হা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটার অর্থ হয় সমস্ত প্রশংসা আল্লাহর। এইবার আপনারা যদি এই হা আর হার ডিফারেন্স না বুঝে যদি পাইকারি দরে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাহলে অর্থ হলো সমস্ত নোংরা জিনিস আল্লাহর। বুঝেন? কিন্তু সামান্য একটা অক্ষরের ডিফারেন্স, হা আর হা। এখন আপনারা যে 40 বছর নামাজ পড়েন, কোনটা হা আর কোনটা হা, এটার ডিফারেন্স কখনো শিখেছিলেন? কখনো বুঝেছিলেন? 40 বছর নামাজ পড়েন আপনি, এই পাশের এক কাঠা জমি কিনতে গেলে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্সা নাম্বার, প্রিন্ট পর্সা, নারী নক্ষত্র সার্চ করে জমিটা কেনেন। 60 বছরের এই জিন্দিগিতে এক কাঠা জমি কিনতে গিয়ে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্সা নাম্বার যদি তন্ন করে খুঁজেন, এবার বলেন যে এই নামাজ দিয়ে জান্নাতের জমি কিনবেন, সেই নামাজের দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্সা নাম্বার ঠিক আছে কিনা কখনো সার্চ করেছেন? আপনার ওযুটা ঠিক আছে কিনা কখনো চেক করেছেন? আপনার তাশাহুদটা ঠিক আছে কিনা কখনো চেক করেছেন? কখনো কোনো হুজুরকে দেখিয়েছেন আমার নামাজের ভেতরের ফরজ আর বাইরের ফরজটা ঠিক আছে কিনা দেখেন? কখনো কোনো হুজুরকে ডেকে বলেছেন আমার নামাজের ওয়াজিবটা ঠিক আছে কিনা দেখেন? কখনো কোনো হুজুরকে ডেকে বলেছেন যে আমার নামাজের ফরজ ওয়াজিবটা, আমার নামাজের দাঁড়ানোটা ঠিক আছে কিনা দেখেন? খুজু, আপনারা ওয়াজের মধ্যে শুনেছেন খুজুর সাথে নামাজ পড়তে হয়, খুজুর সাথে নামাজ পড়তে হয়, এটা ওয়াজে শুনেছেন। কখনো খুজু আর খুজুর ব্যাখ্যা শুনেছেন? আজকে ব্যাখ্যা দিই, শোনেন। খুশু কি আর খুজু কি একটু ভালো করে খেয়াল করেন। খুশু হচ্ছে আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার অন্তরটা ডাইরেক্টলি আল্লাহর দিকে থাকবে। আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, আপনার অন্তরটা সম্পূর্ণ আল্লাহর দিকে থাকবে। আপনি যখন নামাজে দাঁড়াবেন মনে করবেন আল্লাহ আপনাকে দেখছে, আর নাইলে আপনি আল্লাহকে দেখছেন, আপনি আল্লাহকে দেখছেন। আপনি যদি টের না পান মনে করবেন আল্লাহ আপনাকে দেখছে। আপনি যা কিছু বলছেন আল্লাহকে প্রেজেন্ট রেখে বলতেছেন, আপনি সম্পূর্ণ আল্লাহর সামনে। আল্লাহু আকবার, তুমি বড়, তুমি মহান। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকটা কথা আল্লাহকে সরাসরি বলছেন, অন্তরটা আল্লাহর দিকে থাকবে, এটা হচ্ছে খুশু। আর খুজু হচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ কেবলামুখী আল্লাহর দিকে থাকা লাগবে। আপনি যখন নামাজে দাঁড়ান, একটা থাকে শ্যামনগরের দিকে, একটা থাকে যশোরের দিকে। কথা বোঝেন নাই?
যখন নামাজে যেয়ে দাঁড়ায় একটা শ্যামনগরের দিকে, এটা এই আপনার পা না স্ট্রেট আল্লাহর দিকে থাকা লাগবে। আপনি যখন হাত উঁচু করবেন স্ট্রেট আল্লাহর দিকে থাকা লাগবে। আপনার পায়ে একটা মশা কামড়াইলো, শীত গাইট হয়ে এই যে আপনার এটা ঘুরে গেল, আল্লাহর দিকে আছে। এরে ভাই, খুশু হচ্ছে অন্তরটা আল্লাহর দিকে রজ্জু, আর খুশু হচ্ছে আপনার টোটাল বডি, টোটাল সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দিকে থাকবে। এর নাম হচ্ছে খুশু আর খুজু। এই দুটোটা যদি ঠিক রেখে প্রত্যেকটা তাসবিহ সহি শুদ্ধ করে মালিককে যদি বলতে পারেন, আপনার নামাজ কবুল হবে ইনশাআল্লাহ। ভাইরে, 40 বছর ধরে নামাজ পড়েন, এখনো সুবহান রাব্বিয়াল আলার অর্থ জানেন না। ওয়াজ করবো কোন জায়গায়? জায়গা নেই, জায়গা নেই। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিয়ে দিব, রাগ করবেন না তো। এক মন্দিরের পাশ দিয়ে এক মুসলমান যাচ্ছে, এক হিন্দু লোকের সাথে দেখা। হিন্দু লোকটা পূজা করে আসতেছে। মুসলমান বলছে, ভাই কই গেছিলেন? বলে পূজায় গেছিলাম। আচ্ছা ভাই, আপনি পূজা কত বছর ধরে করেন? বলে প্রায় 25 বছর। এত পূজা কার নামে দেন? বলে মার নামে, মাসির নামে, বাবার নামে, মার নামে, এই পিসির নামে, এই বিপদ আপদ বালা মুসিবত কাটানোর নামে। তো এই পূজাটা কেমনে দেন, কার কাছে দেন? তখন বলছে, দেখেন, হিন্দুটা আবার উদাহরণ দিচ্ছে, আপনাদের মসজিদে যেমন একজন ইমাম মুয়াজ্জিন থাকে, মিলাদ দিবেন, তো মিলাদ দিতে গেলে হুজুরকে 50 টাকা কিছু তবারক দিয়ে একটু দোয়া কালাম পড়ে দিয়ে হুজুর দোয়া করে দেয়, একটু তবারক দিয়ে দেয়। তো আমাদেরও সেম অবস্থা। মসজিদে গেলে এই কি বলে মন্দিরে গেলে আমাদের একজন ব্রাহ্মণ, একজন ঠাকুর থাকে, ওর কাছে কিছু টাকা দিয়ে দিলি ও মন্ত্র পড়ে হোতরামেন্দ্র হোতরামেন্দ্র মহাসুরেন্দ্র অল্ল অল্লাম, ও কিছু মন্ত্রতন্ত্র পড়ে ঠোকর মেরে দিয়ে দেয়, একটু প্রসাদ দিয়ে দেয়, আমার পুজো শেষ। মার নামে, পাশির নামে, মিশির নামে, বিপদ আপদ কাটানোর নামে আমরাও সেম কায়দায় পুজোটা দেই। তখন মুসলিম জিজ্ঞাসা করছে, আপনি যে 25 বছর পুজো দেন, এই 25 বছরে আপনার ব্রাহ্মণ বা ঠাকুর আপনার মা বাবা আত্মীয় স্বজনের নামে এত পূজা দিল, আপনার ভালো চাইলো না মন্দ চাইলো, এই মন্ত্রের অর্থ কি বুঝেছেন? বলছে, হ্যাঁ। কি মন্ত্র পড়ছে, আর কল্যাণ না অকল্যাণ, আমি কিছু বুঝি নাই। আচ্ছা রাখলাম, বাদ দিলাম। এবার আসেন, মুসলমানদের মসজিদের ধার দিয়ে এক হিন্দু লোক আসা যাওয়া করে। হিন্দু লোক রমজান মাসে, কি মাসে? আর রমজান মাসে তারাবিতে রুকু সেজদা কি 5G গতিতে হয় নাকি 2G-তে হয়? তারাবির নামাজ তো দেখবেন একটু 5G-তে হয় অনেক মসজিদে। অনেক মসজিদে আলহামদুলিল্লাহ ভালো, আমাদের সাতক্ষীরাতে অনেক মসজিদে ভালো ভালো তারাবি হয়েছে এবছর। আবার অনেক মসজিদে একটু 5G 4G, অনেক জায়গায় 6G-ও ছাড়াই গেছে। কথা বল। তো দেখেন, রমজান মাসে তো একটু রুকু সেজদা ঘন ঘন হয়। এক হিন্দু লোক বসে আছে রাস্তার ধারে, এখন এক মুসলমান নামাজ পড়ে বেরিয়েছে, বলছে, ভাই আপনি কই গেছিলেন? নামাজে গেছিলাম। তো একটা প্রশ্ন করি, হ্যাঁ করেন। আপনাদের এই মসজিদের ধার দিয়ে আমি আসা যাওয়া করি দীর্ঘদিন, তো এই আপনাদের ইমাম সাহেব খালি বলে হামিদা হামিদা হামিদা, সামি আল্লাহ লিমান হামিদা। আচ্ছা, এই হামিদা কার মেয়ে? এর বাপের নাম কি? এর বাড়ি কোথায়? তখন এই মুসলমান বলছে, আমিও 30 বছর নামাজ পড়ি, এই হামিদা যে কার মেয়ে আমিও চিনি নি। কথা বুঝেন? আমি কিন্তু হাসার জন্য বলিনি। একটা হিন্দু 25 বছর পুজো করলো, তার ঠাকুর কল্যাণ চাইলো না অকল্যাণ চাইলো, অর্থ বুঝে না। আপনি আমি 40 বছর নামাজ পড়ি, রুকুতে কি পড়লাম, সেজদায় কি পড়লাম, সুবহান রাব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এর অর্থ বুঝি না। ওয়াজ করবো কোন জায়গায়? জায়গা নেই। ভাইরে, এই জন্য অনুরোধ করব, যদি এই দুনিয়ার কোনো ভূমি অফিসের দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্সা নাম্বার ভূমি অফিসে চেক করতে যান, অবশ্যই আপনাকে ঘুষ দিয়ে চেক করা লাগবে। কিন্তু নামাজের ভূমি অফিস হলো আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন, ইনাদের কাছে যে উজুটা দেখবেন, আপনার নামাজে দাঁড়ানোটা দেখবেন, 1 টাকাও ঘুষ দেওয়া লাগবে না। কথা কন না কেন? ভূমি অফিসে যান, ঘুষ ছাড়া ফাইল বের করবে না, ফাইল খুলবেই না, খুঁজেই পাবে না। কিন্তু এখানে যেই বলবেন, হুজুর আমার নামাজের ভেতর আর বাইরের ফরজটা দেখেন তো ঠিক আছে কিনা, 1 টাকা দেওয়া লাগবে। কেন বুঝেন না এই জিনিসটা? আজকেই চেক করবেন, কারণ প্র্যাকটিক্যাল নামাজ যদি না হয়, ওই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যেতেও পারে। মনে থাকবে? বারা আমার, কষ্ট পাচ্ছেন না তো? চলবে চলবে, কতক্ষণ চলবে? শুরু হইল। শুনে নেন দুনিয়ার মানুষ, যে কথা আমি বলছিলাম, একটু প্রত্যেকটা কথা ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করেন।
এক নাম্বার প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে। আবারও বলছি, যদি প্র্যাকটিক্যাল রবের সাথে আপনাদের রিলেশন থাকে, উঠা বসা থাকে, লেনদেন থাকে, আদান প্রদান থাকে, চলাফেরা থাকে, আল্লাহর কোরআন যদি পড়েন, কোরআন দিয়ে যদি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন যদি চালিয়ে থাকেন, কোরআনের সমাজ বিনির্মাণে যদি কাজ করে থাকেন, আল্লাহর সাথে যদি আদান প্রদান সম্পর্ক যদি থাকে, আপনি জবাব দিতে পারবেন বুক ফুলায়া রব্বি আল্লাহ, রবের পরিচয় দিতে পারবেন। আর অন্যথায় রবের পরিচয় আপনার মুখ দিয়ে বেরোবে না, লা আদরি লা আদরি। এই মাহফিলে যারা আছেন শুনে নেন, এইবার সেকেন্ড প্রশ্ন আপনাকে করা হবে। আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে তোমার দিন কি? জোরে বলেন, সবাই বলেন, আরো জোরে। জোর হলো না? আরো জোরে, আরো জোরে। জোর হলো না? জায়গায় আসছে এইবার। দিন কি? ইসলাম। এ কথা বুক ফুলাইয়া বললেন, কারোর কোনো সমস্যা হলো না। কিন্তু রাজনীতিতে ইসলাম, এ কথা শুনলেই অনেকের মুখ। ভুল বুঝবেন না, আমি রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য এখানে আসি নাই, শুধু আপনাদের ভুল ভাঙার জন্য এসেছি। যারা মনে করে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, চাইলে মনে রাখবেন, কবরের 3টা প্রশ্নই রাজনৈতিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, আইন মেনেছ কার? প্রথম প্রশ্ন, রবকে। এখন আপনি বলেন, রবের কোরআন যদি না মানেন জবাব দিতে পারবেন না, রবের পরিচয় যদি না জানেন জবাব দিতে পারবেন না। 2 নম্বর প্রশ্ন, তোমার দিন কি? এইবার আসেন আপনাদেরকে একটু শিখায়া যাই। 1 নম্বর প্রশ্ন, দিন মানে আনুগত্য, দিন মানে আইন, দিন মানে ইবাদত, দিন মানে বিচার দিবস, দিন মানে ইসলামী জীবন ব্যবস্থা, দিন মানে রাষ্ট্রীয় আইন। ভালো করে বুঝবেন, এই মাহফিলে যারা আছেন, আমাদের দেশের ধারণা, মানুষের চিন্তা ভাবনা, দিন মানে নামাজ, দিন মানে রোজা, দিন মানে জিকির আজগার, ইল্লিল্লাহ। না, দিন শব্দের অর্থ আনুগত্য করা। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। তুমি খেয়াল করবেন, আনুগত্য করাটা দিন। এরপরে ইবাদতটা দিন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠ ইবাদত করাটাও দিন। এরপরে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসটাকেও দিন বলা হয়। এরপরে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামী জীবন ব্যবস্থাটাকে দিন বলা হয়। এইবার আসেন, ইসলামী জীবন ব্যবস্থাটাকে দিন বলা হয়, ইসলামী জীবন ব্যবস্থাটাকে দিন বলা হয়। এইবার এই মাহফিলে যারা আছেন, একটু বুকে হাত দিয়ে বলেন, ইসলামী জীবন ব্যবস্থার মানে কি? মানব জীবনে যা কিছু আছে সব কিছু ইসলাম দিয়ে হবে। ব্যক্তি জীবন ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম, ব্যবসায়িক জীবনে ইসলাম, রাজনৈতিক জীবনে ইসলাম, অর্থনৈতিক জীবনে ইসলাম, সাংস্কৃতিক জীবনে ইসলাম। গোটা জিন্দেগিটা যদি ইসলাম দিয়ে চলে, ইসলামী রীতি নীতি অনুযায়ী চলে, চাইলে আপনি জবাব দিতে পারবেন। এইবার আসেন, আপনারা বুকে হাত দিয়ে একটা একটা করে জবাব নেন। আপনার সব কিছু কি ইসলাম দিয়ে চলে? আপনার ব্যক্তি জীবনে কতটুকু ইসলাম আছে? মাথার থেকে পা পর্যন্ত চোখ বুলায় তাকান। ইসলাম মানে কি? বলেন, ইসলাম মানে কি? হ্যাঁ, ইসলাম মানে কি? আরে বাজি, এতটুকু শব্দ, ইসলাম মানে কি? হ্যাঁ, ইসলাম মানে শান্তি। আমাদের ভুল। সালাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ। ইসলাম মানে কি? আত্মসমর্পণ। মুসলিম মানে আত্মসমর্পণকারী। আসলামা ইসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। শুনে নেন ভালো করে, সালাম মানে শান্তি। এবার আসেন, আপনাদেরকে একটু ঝগড়া দেয়, চাইলে মুসলিম মানে যদি আত্মসমর্পণকারী হয়, ইসলাম মানে যদি আত্মসমর্পণ হয়। এইবার আসেন, আত্মসমর্পণ কাকে বলে? যদি আপনার নামে কোনো মামলা থাকে, থানার পুলিশ এসে আপনার চতুর্দিক থেকে বাড়ি ঘিরে ফেললো, অলিগলি জানালা দিয়ে পালাইতে না পেরে স্যালেন্ডার করলেন, এর নামে আত্মসমর্পণ। এরপরে থানা পুলিশ আপনাকে হ্যান্ডকাপ পরায় নিয়ে যাবে, আপনার ব্যক্তিগত কোনো স্বাধীনতা থাকবে না। থানা পুলিশ কোর্ট কাছারি আইন আদালত আপনার যেমনি চালাবে, আপনাকে তেমনি চলতে হবে। এর নাম আত্মসমর্পণ। ভাইরে, তো মুসলিম মানেই তো আত্মসমর্পণ। এর মানে আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করতে হবে, ব্যক্তিগত ইচ্ছায় চলা যাবে না। আপনি যা কিছু করবেন আল্লাহর ইচ্ছা মতো করতে হবে। আপনার ইচ্ছায় ইসলাম চলবে না, ইসলামের ইচ্ছায় আপনাকে চলতে হবে। এর নাম মুসলিম, এর নাম মুসলিম।
শুনে নেন সুলতানপুরের মুসলমানেরা, ব্যক্তি জীবনে ইসলাম, আপনি বুকে হাত দিয়ে বলেন কতটুকু ইসলাম আপনার বুকের মধ্যে আছে। 2 নাম্বার, পারিবারিক জীবনে ইসলাম, আপনার পারিবারিক জীবনে কতটুকু ইসলাম আছে। বেয়াদবি মাফ করবেন, এই মাহফিলে আজকে যারা আছেন ফজরের নামাজ পড়েছেন কারা কারা? যদি বলি হাত তোলেন, অনেকে লজ্জা পেতে পারে, আমি হাত তুলতে বলবো না। এবার বলেন, ফজরের নামাজ যারা পড়েছেন তাদের নামাজ পড়তে আসার সময় বউকে, ছেলেকে, নাতিকে, পুতাকে, প্রাপ্তবয়স্ক সদস্যদেরকে নামাজে আসার সময় ডেকে এসেছিলেন কয়জন? আপনি এসেছিলেন নামাজে আসার সময় বাড়ির সবাইকে ডেকে এসেছিলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে আমাদের দেশে নিজের জীবনে ইসলাম আছে। তার মানে আমি নামাজ পড়ি কিন্তু আমার বউটা পড়লো কিনা খোঁজ নেই না, আমি পর্দা করি আমার মেয়েটা পর্দা করলো কিনা খোঁজ নেই না, আমি পর্দা করি আমার ছেলেটা পর্দা করলো কিনা খোঁজ নেই না। এখন আপনারা বলবেন হুজুর এটা কি ধরনের ওয়াজ? হ্যাঁ, এটাই ওয়াজ। শুনে নেন, আপনাকে একটু বলে যাই। এই যে এই একটু আগে আমি এই বাজার দিয়ে যখন আসছিলাম, আমি গাড়ি ঢুকাইতে পারছিলাম না, এত ভিড় আর এত মেয়ে ছেলে এই বাজারে। আপনাদের একটা ওয়াজ বলে যাই, পারিবারিক জীবনেও ইসলামের কথা বলছিলাম। আপনারা যারা আছেন, আপনারা মনে করেন নামাজটাই ফরজ, রোজাটাই ফরজ, হজটাই ফরজ, যাকাতটাই ফরজ। না, পর্দাটাও ফরজ। রাসূল বলছেন ওয়ালা লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানজুরা ইলাই, যে দেখে আর যে দেখায় উভয়ের পরেই আল্লাহ লানত। যে দেখে এবং যে দেখায়, অর্থাৎ যে নারী তার শরীরের সুন্দর অংশগুলো, গলা, পিঠ, হাত, তার শরীরের অংশগুলো দেখালো, আর যেই পুরুষগুলো চেয়ে চেয়ে দেখলো, উভয়ের প্রতি আল্লাহর লানত। লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি। তুমি বাবা তোমার মেয়েকে এমন পোশাক পরিয়েছো, তুমি স্বামী তোমার স্ত্রীকে এমন ড্রেস পরিয়ে ঈদের দিন মোটরসাইকেলের পেছনে করে ঘুরে বেরিয়েছো, গোটা সাক্ষীরা ছেলেরা তোমার স্ত্রীর দিকে তাকিয়েছিল। ও বাবা শোনো, লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি। তুমি স্বামী, তোমার আসপত্তার কারণে তোমার স্ত্রী মেকআপ করে সাজসজ্জা করে তোমার মোটরসাইকেলে বসেছে, গোটা সাক্ষীরা চ্যাংলা ছেলেরা তোমার স্ত্রীকে দেখেছে, ওদের উপরেও লানত। তুমি স্বামী এবং তুমি তোমার স্ত্রী উভয়ের প্রতি আল্লাহর লানত। এইটার হিসাবই দাও। বান্ধবীকে নিয়ে ঘুরছো, আপন বোনকে নিয়ে ঘুরছো, স্ত্রীকে নিয়ে ঘুরছো, পর্দা ছাড়া তুমি ঘুরাইছো, যার কারণে এলাকার মানুষ তোমার স্ত্রীকে, তোমার মেয়েকে, তোমার বউকে দেখেছে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, শরীরের সুন্দর অংশগুলো দেখানো হারাম। শরীরের সুন্দর অংশ কি? একটা প্রাপ্তবয়স্ক মেয়ে 7 বছরের আসিয়া পর্যন্ত ছাড় পায়নি, চাইলে বোঝা যায় 7 বছরের আগের থেকেও এদেরকে পর্দা শেখাতে হবে। 7 বছরের আসিয়া যদি ছাড় না পায়, চাইলে আরো আগের থেকে এদেরকে সেভ করতে হবে, পর্দা করাতে হবে। তার হাত, তার মুখ, তার স্কিন সম্পূর্ণ হেফাজতের দায়িত্ব তুমি বাবা, তুমি স্বামী, তুমি ভাই, তোমাদের দায়িত্ব, তোমাদের দায়িত্ব। তুমি বাবা, তোমার আন্ডারে তোমার মেয়ে যতদিন থাকবে, যতদিন তার দেহ দেখিয়ে বেড়াবে, সাজসজ্জা মুখ দেখাবে, তুমি বাবা তোমাকে দায়ী হওয়া লাগবে। এবং বাবার আন্ডার থেকে যখন ট্রান্সফার হয়ে স্বামীর আন্ডারে যাবে, যতদিন স্বামীর আন্ডারে পরপুরুষ তোমার স্ত্রীকে দেখবে, মৃত্যুর আগ পর্যন্ত দায়ভার তুমি স্বামী তোমাকে নেওয়া লাগবে। তাহলে কি বুঝলাম? আমি হাজি অথচ আমার বৌমা পাজি। রাগ করেন না বাপ, আমি ফজর ঈশা আসর, আমি জোহর আসর মাগরিব ঈশা নামাজ পড়ছি জামাতে, অথচ আমার মেয়ে, আমার ছেলে ওই মন্টু মিয়ার বাগান বাড়ি পরপুরুষের সাথে, পরনারীর সাথে বাদাম খাচ্ছে জামাতে। কথা কেন? হ্যাঁ, এটি ইসলাম? তাহলে আপনার পারিবারিক জীবনে ইসলাম নেই। রাগ করবেন না, আজকের পরকীয়া বেড়ে গেছে। কথা কেন? বাড়ছে না? পরকীয়া বাড়ছে, সমাজে পরকীয়া বাড়ছে। স্ত্রীরা আজকে পরপুরুষের প্রতি আসক্ত, নারীরা পরপুরুষে আসক্ত, স্বামীরা পরনারীতে আসক্ত।
আজকের পরকিয়া, জেনা, অহরহ আমাদের সমাজের মধ্যে বেড়ে গেছে। বিভিন্ন, আমি যে বললাম লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি, যে দেখে এবং যে দেখায়। আপনি একজন স্ত্রী, আপনি পরপুরুষের সাথে মোবাইলে ভিডিও কলে কথা বলে আপনার শরীরে সুন্দর অংশগুলো দেখিয়ে দিচ্ছেন, আল্লাহর লানত আপনার উপরে বর্ষণ হবে। ইস, কোথায় যাচ্ছে সমাজ? দুনিয়ার মানুষ কথায় কথা বেড়ে যায়, বেশি ব্যাখ্যা বিশ্লেষণ নাই। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন না তো? মনে রাখবেন, চাইলে ব্যক্তি জীবনে ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম, সামাজিক জীবনে ইসলাম, অর্থনৈতিক জীবনে ইসলাম। আজকে অর্থনৈতিক জীবনে যদি ইসলাম দেখেন, আমাদের বাংলাদেশে অর্থনৈতিক জীবনে ইসলাম আছে নাকি? কথা কন। থানায় গেলে ঘুষ লাগে কি লাগে না? ডিসি অফিসে লাগে কি লাগে না? ভূমি অফিসে লাগে কি লাগে না? জেলা পরিষদে লাগে কি লাগে না? এমন কোনো সেক্টর নাই যেই জায়গায় লেনদেন ছাড়া কাম হয়। অবশ্য 5 তারিখের পর থেকে এখন একটু লেনদেন আগের তুলনায় কম হয়। কথা কন, রাগ করবেন না। আজকে আমার এক ভাতিজা হিসাব করে দেখালো, কে কোন দল করেন জানি না, আমার এক ভাতিজা হিসাব করে দেখালো, চাচা বিগত স্বৈরা শাসক 16 বছরে যত টাকা পাচার করেছে, এই টাকাগুলো এদেশের 18 কোটি জনগণকে যদি ভাগ করে দেওয়া হয়, এক একজন 7 লাখ করে টাকা পাবে। কথা বোঝেন নাই? এরা যত টাকা 16 বছরে পাচার করছে, যদি 18 কোটি মানুষকে ভাগ করে দেওয়া হয়, এক একজন 7 লাখ করে পাবে। বুঝেন? রাগ করেন না। কার মনে কোন দল আছে আমি জানি না, কিন্তু শুনলে অসন্তুষ্ট হলে চলবে না। কারণ কোরআনের মধ্যে সূরা আবু লাহাব আছে, ফিরাউনের ওয়াজ আছে, নমরুদের ওয়াজ আছে। কেন আছে বলেন তো? শুনে নেন কেন আছে। কারণ 16,000 বছর আগে মারা গেছে ফিরাউন। 16,000 বছর ধরে এই কোরআন, এই 1,500 বছর আগে আল্লাহ কাদাবি আলি ফিরাউন, ওয়াকালা ফিরাউন, মুসা ফিরাউন, হারুন ফিরাউন, হারুন ফিরাউন, কারুন ফিরাউন কেন কোট করছে? কারণ ফিরাউন মুসার উপরে, হারুনের উপরে, ওই দেশের মানুষের উপরে কি পরিমাণ জুলুম নির্যাতন করেছে, এই জাতির মানুষদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাও, ভবিষ্যতে যেন কেউ ফিরাউন না হয়। এই জুলুমের পরিণতি কি হয়েছিল সেটাও শোনাও। এইবার আসেন, নমরুদের কথা কোরআনে আছে। আবু লাহাব মারা গেছে 1450 বছর আগে, তারপরেও আল্লাহ সূরা আবু লাহাব কোট করে দিছে। কেন দিছে? আবু লাহাব এবং তার স্ত্রী কেমনে নবীরে মারছিল, কেমনে নির্যাতন করছিল, এবং আবু লাহাবের শেষ পরিণতি কি হয়েছিল, এটা কোট করে দিছে। যুগে যুগে তাফসীর করে কিয়ামত পর্যন্ত এদেরকে শোনাও, কারণ আবু লাহাবের মতো জালেম যেন ভবিষ্যতে কেউ না হয়। চাইলে ফিরাউন, আবু জেহেল, আবু লাহাব, এদের কাহিনীগুলো কোরআন হাদিসে দেওয়ার একটাই কারণ, ওরা কি জুলুম করেছিল আর ওদের পরিণতি কি হয়েছিল, ভবিষ্যতে এখান থেকে যেন মানুষ শিক্ষা নিতে পারে। এই জন্য আল্লাহ এগুলো কোরআনে কোট করে দিয়েছে। কাজী 1450 বছর ধরে যদি আবু লাহাবের তাফসীর শুনে যদি কেউ রাগ না করেন, 16,000 বছর ধরে ফিরাউনের তাফসীর শুনে যদি কেউ রাগ না করেন, মামুদের তাফসীর করলে কেউ যদি রাগ করেন, তাহলে মনে করতে হবে কথা খান ঠিক। আরে ভাই, পৃথিবীর ইতিহাস যারা জুলুম করেছে মানুষের উপরে, পৃথিবীর থেকে তাদেরকে বেইজ্জতি না করে আল্লাহ তাদেরকে ছাড়ে নয়। ইতিহাস দেখেন, যারাই যুগে যুগে জুলুম করেছে তাদেরকে দুনিয়াতে আল্লাহ বাস্তব শিক্ষা না দিয়ে পৃথিবীর থেকে কাউকে মৃত্যুবরণ করায়নি। ইতিহাস দেখেন, ফিরাউনের দিকে এত বেশি নির্যাতন ওই দেশের মানুষের উপরে, মুসার উপরে করেছে, আল্লাহ ওকে বেইজ্জতি করে নীল নদে ডুবায়া মারছে। নমরুদের দিকে তাকান, এত বেশি জুলুম ওই দেশের মানুষের উপরে, ইব্রাহিমের উপরে চালাইছে, লাস্ট পর্যন্ত জুতার বাড়ি খেয়ে নমরুদকে বেইজ্জতি করে বিদায় করেছে। তাকান ডাব্লু বুশের দিকে, ওই বুশ এত বেশি ইরাক মুসলিম দেশগুলোর উপর নির্যাতন চালিয়েছে, ইরাকের এক সাংবাদিকের জুতার বাড়ি দিয়ে তাকে বেইজ্জতি করেছে। তাকায় দেখেন আমাদের ফ্যাসিবাদের দিকে, এত বেশি জুলুম 16 বছরে চালাইছে, এত বেইজ্জতি আল্লাহ তাকে করেছে, এত প্রভাবশালী নেতা, অথচ পৃথিবীর কোন দেশ এখন আর তাকে অ্যালাউ করছে না। এর চাইতে বড় বেইজ্জতি আর কি হবে? এটাই ইতিহাস। ভবিষ্যতে কেউ জালেম হবেন না, ভবিষ্যতে কেউ জালেম হবেন না, কারণ জালেমকে দুনিয়ায় বেইজ্জতি না করে কোন জালেমকে আল্লাহ মৃত্যু দেয়নি, কোন জালেমের মৃত্যু দেয়নি।
তাদের কুকর্ম, তাদের আকাম কুকাম ফাঁস না করে, বেইজ্জতি না করে পৃথিবীর থেকে কোনো জালেমকে বিদায় করিনি। এই জন্য আপনারা গোপনে করেন আর প্রকাশ্যে করেন, জুলুম থেকে বেরিয়ে আসেন। লাইনে এমন বোমবাস্টিং আল্লাহ ফাটায় দেবে, আপনার গোপন খবর পাবলিকের সামনে বেরিয়ে যাবে। তখন না পারবেন সইতে, না পারবেন কইতে। এটাই আল্লাহর মার। আল্লাহ জালেমকে বেইজ্জতি না করে পৃথিবীর থেকে বিদায় করে না। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাইলে বুঝবেন। বাইরা আমার, যে জালেম করে সে যে জুলুম করে সে জালেম, আর যার উপরে করে সে মাজলুম। যে জুলুম করে সে কি? জালেম। আর যার উপরে করে সে কি? মাজলুম। এখন আসেন, দুনিয়ার মানুষ, এক যুবক চার রাস্তার মোড়ে দাঁড়ায়া এলাকার মানুষকে ডাক দিয়ে ডেকে বলছে, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার মতো জালেম হইও না, আমার মতো অত্যাচারী হইও না, আমার মতো তোমরা জালেম হইও না। এবার বলছে, কেন এ কথা বলছো? এ কথা ঠিক মতো কেউ ভ্রুক্ষেপ করে না। এক মুরব্বী এসে বলছে, বাজান, তুমি কয়েকদিন যাবত এই মোড়ের মাথায় বক্তব্যটা দাও, আমার মতো কেউ জালেম হইও না, জুলুম করো না, কিন্তু তোমার বক্তব্য তো কেউ ঠিক মতো শোনে না। এই বক্তব্যটা তুমি কেন দাও? কোন কারণে দাও? একটু তোমার কাছে জানতে চাই। ছেলেটি ডাক দিয়ে বলে, চাচা, আমি যে কেন এই বক্তব্যটা দেই আপনাকে একটু ব্যাখ্যা করে শোনাই। বলে, বলো। আমি ছিলাম এলাকার পাতি নেতা, প্রভাবশালী নেতা। আমার জুলুমে এলাকার মানুষ অতিষ্ঠ। এত বেশি অত্যাচার, জুলুম, নির্যাতন এলাকার মানুষের উপরে করছি। চাঁদাবাজি, সন্ত্রাসী, হামলা, মামলা, এমন কোনো কাম নাই এলাকার মানুষের উপরে করি নাই। একদিন নদীর কিনারায় গেছিলাম বেড়াইতে। এক জেলে নদীর কিনারায় মাছ মারতেছিল। নদীর কিনারায় যে জেলেকে ডাক দিলাম, জেলে এদিকে আসো। জেলে নদীর কিনারায় আসলেন। আমি জেলেকে বললাম, জেলে তুমি কি মাছ পাইছো? জেলে বলছে, 3 দিন মেরে 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 আজকে একটা বোয়াল মাছ পেয়েছি। বলছে, মাছটা আমাকে দাও। জেলে মনে করছে বিক্রি করার জন্য। বলে, না, আমি বিক্রি করব না। বলছে, বিক্রির জন্য নয়, মাছটা আমাকে দাও। বলছে, না, আমি মাছ দিব না। তুমি আমাকে জানো না? কিছুতেই জেলে মাছ দিবে না। কিন্তু এই অত্যাচারী যুবক জোর করে জেলের খাসির থেকে মাছটা বার করে নিল। মাছটা বার করে নিয়ে দৌড় দিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে যে স্ত্রীকে ডাক দিল, স্ত্রী, তোমার জন্য একটা বোয়াল মাছ এনেছি। স্ত্রী উঠে গেল। স্ত্রী বলছে, দাও 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 দাও। কিন্তু আল্লাহর কি ইচ্ছা, ওই বোয়াল মাছটা এই যুবকের, অত্যাচারী যুবকের হাতে ঠিক এই বরাবর কামড় দিয়ে ধরে রাখছে। স্ত্রী টান দেয়, স্বামী টান দেয়, দুই দিক থেকে টানাটানি করে মাছ ছুটাইতে পারে না। স্ত্রী টানে, স্বামী টানে, দুজন মিলে দুই দিকে টানাটানি করে মাছ ছুটাইতে পারে না। একটা পর্যায়ে স্বামী বলে, তুমি পাও বাঁধায়া টান দাও। স্ত্রী পাও বাঁধায়া টান দিল। এই বোয়াল মাছের দাঁতের হাসড় লেগে চিরানির মতো এখান থেকে চিরে গেল, রক্ত ঝরল, মাছটা ছুটে গেল। প্রাথমিক ট্রিটমেন্ট করে এবার স্ত্রী রান্না বাড়া করে দুজন মিলে মাছটা খাইলো। রাতের বেলায় ঘুমিয়ে গেল। হঠাৎ এই অত্যাচারী যুবকের হাতের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। স্বাভাবিক যন্ত্রণা নয়, অস্বাভাবিক যন্ত্রণা শুরু হয়ে গেল। এত বেশি যন্ত্রণা, এত বেশি যন্ত্রণা, আরে শুইতেও পারে না, ঘুমাইতেও পারে না, দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, কবুতরের মতো ছটফট করে, এত যন্ত্রণা। একটা পর্যায়ে স্থানীয় হাতুড়ি ডাক্তার ডাক দেওয়া হলো। হাতুড়ি ডাক্তার এসে প্রাথমিক ট্রিটমেন্ট দিল, কিন্তু কোনো কায়দায় যন্ত্রণা বন্ধ হয় না। পরের দিন লক্ষ্য করে দেখা গেল এই ছেলেটা, এই অত্যাচারী যুবককে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখানো হলো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ডেকে বলে, যুবক, তোমার হাতের যেই কন্ডিশন, আমার এখানে ট্রিটমেন্ট হবে না, তুমি কোনো জেলা অথবা বিভাগীয় পর্যায়ে ভালো হসপিটালে ভালো ডাক্তারের কাছে চলে যাও। অত্যাচারী যুবক পরের দিন আবার চলে গেল বিভাগীয় পর্যায়ে, বড় মেডিকেলে, বড় হসপিটালে ভালো ডাক্তারের কাছে, প্রফেসরের কাছে চলে গেল। ডাক্তার দেখায় হাত আল্ট্রাসাউন্ড, এক্সরে, যা যা করার পরীক্ষা নিরীক্ষা করে বলছে, যুবক, তোমার হাতের যেই কন্ডিশন, হাতটা পছন্দ ধরতেছে, ভাইরাস লাগতেছে। তোমার এই হাতের যন্ত্রণা যদি ভালো করতে হয়, এই হাতটা কবজি থেকে কেটে বাদ দেওয়া লাগবে, নাইলে এই যন্ত্রণা ভালো হবে না, পছনও বন্ধ হবে না। তখন বলতেছে, ঠিক আছে, যন্ত্রণা যদি বন্ধ হয়, আপনি কবজি থেকে কেটে বাদ দেন, তারপরেও আমার যন্ত্রণা থেকে আমি মুক্ত পেতে চাই, আমি অব্যাহতি পেতে চাই, আমার হাতটা কেটে বাদ দিয়ে দেন। হাতটা কেটে বাদ দেওয়া হলো। যুবক বাড়ি চলে গেল।
তারপরেও যন্ত্রণা বন্ধ হয় না, জ্বালা যন্ত্রণা হয় না, যন্ত্রণা বন্ধ হয় না। এত বেশি যন্ত্রণা, এত বেশি জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। শুনলেন দুনিয়ার মানুষ, এত বেশি যন্ত্রণা, এত বেশি জ্বালা যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারে না। পরের দিন আবার চলে আসছে। ডাক্তার, আপনি তো বলেছিলেন কবজি থেকে কেটে বাদ দিলে যন্ত্রণা ভালো হয়ে যাবে, কিন্তু আমার হাতের যন্ত্রণা তো বন্ধ হয় না। এবার ডাক্তার ডাক দিয়ে বলে, যুবক, তোমার হাতের যেই কন্ডিশন, আবার পরীক্ষা নিরীক্ষা করা লাগবে। আবার নতুন করে পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট করে বলছে, শোনো, তোমার এই পশমটা উপরেও ধরে ফেলেছে, এখন এই যন্ত্রণা ভালো করতে গেলে কবজি থেকে কেটে বাদ দেওয়া লাগবে। বলছে ডাক্তার, যন্ত্রণা যদি ভালো হয় কবজি থেকে কেটে বাদ দেন। কবজি থেকে হাতটা কেটে বাদ দেওয়া হলো। কবজি থেকে কেটে বাদ দেওয়ার পরে বাড়ি চলে গেল, কিন্তু কোনো কায়দায় যন্ত্রণা বন্ধ হয় না। এত বেশি যন্ত্রণা, এত বেশি জ্বালা যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা যুবক সহ্য করতে পারে না। একটা পর্যায়ে যুবক আবার ডাক্তারের কাছে এসে বলে, ডাক্তার, তুমি তো বলেছিলে হাতের কনুই থেকে কেটে বাদ দিলে যন্ত্রণা ভালো হবে, কিন্তু কোনো কায়দায় আমার যন্ত্রণা ভালো হচ্ছে না, আমি কি করতে পারি? তখন বলল, শোনো যুবক, আমি এত রোগী জীবনে অপারেশন করলাম, এত রোগ দেখলাম, কিন্তু তোমার মতো এরকম রোগী কখনো দেখি নাই। আরে কোনো ভাইরাস, কোনো ব্যাকটেরিয়া, কোনো কিছু পাই না, কিন্তু কেন উপরের দিকে পছন ধরতে ধরতে মশার কয়েলের মতো উপরের দিকে যাচ্ছে, এটা আমি বুঝতেছি না, কারণ কি? মুসলিম ডাক্তার ডেকে বলে, যুবক, সত্যি করে বলো, তোমার বিরুদ্ধে কারোর বদদোয়া লাগে নাই তো? তোমার বিরুদ্ধে কি কারোর বদদোয়া লাগছে? নাই রে, এইরকম আনকমন রোগী তো কোনোদিন দেখি নাই। এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে ফ্যাক করে কেঁদে বলে, ডাক্তার, আমি এই হাত দিয়ে এক জেলের সাথে অত্যাচার করে, জুলুম করে তার মাছ ছিনতাই করেছিলাম। হয়তো বা তাইলে ওই ছেলে আমার বিরুদ্ধে বদদোয়া করতে পারে। মুসলিম ডাক্তার ডেকে বলে, যুবক, দেরি করো না, কারণ হক হচ্ছে দুই প্রকার, একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। একটা আল্লাহর হক, একটা বান্দার হক, সৃষ্টির হক। আল্লাহর হক নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, ত্রুটি বিচ্যুতি হলে তওবার মতো তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে, ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহও তাকে ক্ষমা করে না। তুমি দেরি করো না, তাড়াতাড়ি যাও, ওই জেলের পাও ধরে মাপ চেয়ে নাও, হয়তোবা আল্লাহ তোমাকে মাফ করে দিলেও দিতে পারে। যুবক চলে গেল। পরের দিন নদীর কিনারায় এই জেলে আজকেও মাছ মারতে এসেছে। জেলে যখন মাছ মারতে এসেছে, ও দুনিয়ার মানুষ, জেলের মাছ মারতে দেখে এই যুবকটা নদীর কিনারা থেকে জেলেকে ডাক দিয়েছে, জেলে এদিকে আসো। এইবার এই জেলে মনে করতেছে এই জালেমটা মনে হয় আজকেও আবার মাছ নেবে। ওই যে আগের তারিখ মাছ নিছে, মনে হয় আজকেও আবার মাছ নেবে। জেলে বলছে না, বলছে আসো। জেলে কিনারায় আসছে বটে, কিন্তু ওর কাছে যায় না, এক দৌড় দিছে, আজকেও মাছ নেবে, ওরে মাছ দেওয়া যাবে না। জেলে যখন দৌড় দিছে, এই যুবকটা পিস পিস দৌড় দিছে, জেলেরে দাঁড়াও 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 দাঁড়াও, আমি মাছ নিতে আসি নাই, একটা কথা তোমার কাছে শুনতে চাই। জেলে আগের দিনের ভয়েস আর আজকের ভয়েস, কথা না, আগের ভয়েস আর আজকের ভয়েস কিছুটা চেঞ্জ আছে না নাই? কতক্ষণ আছে না? আছে না? 5 তারিখের আগের ভয়েস আর এখনকার ভয়েস এক? হ্যাঁ, হয়েছে, পরিবর্তন হয়েছে। হ্যাঁ, খেয়াল করেন মুসলমানেরা আমার, ভয়েস চেঞ্জ। জেলে মনে করলো নিশ্চয়ই কোনো কারণ, জেলে খাড়ায় গেছে। যুবক সামনে যে দাঁড়িয়ে বলছে, জেলে, তোমার কাছে আমার প্রশ্ন, আগের দিন যেদিন তোমার কাছ থেকে জোর করে ছিনতাই করে মাছটা জুলুম করে ছিনায় নিলাম, সত্য করে বলো, তুমি কি ওই দিন মাছ ওই নদীর ধারে দাঁড়ায় আমার জন্য কোনো বদদোয়া, কোনো অবজেকশন আল্লাহর কাছে দায়ের করেছো কিনা একটু জানতে চাই। যুবক ডাক দিয়ে বলে, তুমি ওই দিন মাছ নেওয়ার পরে আমার বিরুদ্ধে কোনো বদদোয়া আল্লাহর কাছে করেছো কিনা? জেলে ডাক দিয়ে বলে, যুবক রে, আমি 3 দিন নদীতে জাল মারি, একটা মাছও আমার জালে পড়ে না। আমার বিবি না খাওয়া, ছোট্ট 2 বাচ্চা না খাওয়া, 3 দিন আমার বাচ্চারা না খাওয়া, বউ না খাওয়া। 3 দিন পরে একটা বোয়াল মাছ আমি পেয়েছিলাম, আর সেই বোয়াল মাছটা জোর করে তুমি ছিনতাই করে জুলুম করে আমার কাছে নিয়ে গেলা, আমার কাছ থেকে নিয়ে গেলা। ও জেলে, ও যুবক, তুমি যখন মাছটা নিয়ে গেলে তখনই সাথে সাথে তোমার বিরুদ্ধে কোনো দোয়া আমি বদদোয়া করি নাই,
তারপরেও আমি সন্ধ্যা অবধি নদীতে জাল মেরেছি, আর কোনো মাছ পাই কিনা। কিন্তু বিশ্বাস করো যুবক, সন্ধ্যা পর্যন্ত জাল মেরেও যখন কোনো মাছ আমি পাইনি, অবশেষে ব্যথিত হৃদয় নিয়ে, খালি খাসি আর জাল নিয়ে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে বাড়ির দিকে গেলাম। আমার বাড়ির উঠানে পাও দেওয়ার সাথে সাথে আমার ছোট্ট দুইটা বাচ্চা আর স্ত্রী এসে ডাক দিল। আমার ছোট বাচ্চা দুটো হাত ধরে ধরে কাটা কবুতরের মতো ছটফট করে বলে, আব্বা আমরা 3 দিন ধরে কিছু না খাওয়া, আজও কি তুমি আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করতে পারো না? আব্বা যান, আমরা তো আর বাঁচবো না, 3 দিন ধরে কিছু খাই না। বাবা, আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, তুমি কি আজও আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করতে পারো না? এই জেলে বলতেছে, আমার দুটো বাচ্চা হাত ধরে ছটফট করতেছে ক্ষুধার যন্ত্রণায়। আমার স্ত্রীর চোখে পানি, আমার বাচ্চা দুটোর চোখে পানি, স্ত্রীও কান্দে, বাচ্চা দুটোও কান্দে। আমার বাচ্চাদের চোখের পানি আর আমার স্ত্রীর চোখের পানি দেখে আমি সহ্য করতে পারি নাই। আসমানের দিকে তাকায় একবার খালি বলেছিলাম, আল্লাহ, যেই জালেম আমার বাচ্চাদের মুখ থেকে আমার বাচ্চাদের খানা ছিনায় নিয়ে গেল, মাছটা ছিনতাই করে নিয়ে গেল, আল্লাহ দোয়া করলাম, তোমার কাছে অবজেকশন দিলাম, ওই জালেমের বিচার আমারে না দেখায় মৃত্যু দিও না। যুবক এবার হাত বার করে দিয়েছে, জেলে দেখো তোমার দোয়া কবুল হয়ে গেছে। কি দোয়া? এ যুবক, তুমি এই জেলে তুমি যে বদদুয়া করছিলে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। দেখো তুমি যে বদদুয়া করছিলে আল্লাহ কবুল করছে। মাছটা যে নিয়ে গেলাম, ওই মাছটা কামড় দিয়ে ধরে রাখছিল, জোর করে ছুটানোর পর থেকে যন্ত্রণা, কাটতে 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 ডাক্তাররা কোনোই পর্যন্ত কেটে বাদ দিছে। ডাক্তার বলেছে এখনো হয়তোবা কাটা লাগতে পারে। তোমার পাও ধরে মাপ চাই, আমি জীবনে আর কোনোদিন কারোর উপরে জুলুম করব না, তুমি আমারে আল্লাহর রাস্তায় মাফ করে দাও। শুনলেন সুলতানপুরের মানুষ, এই জন্য মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে পর্দা থাকে না। ওয়াত্তাকুল্লাহ দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহিল হিজাব। মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে পর্দা থাকে না। কোন রিকশাওয়ালার উপরে যদি জুলুম করেন, হইতে পারেন আপনি হাজী, হইতে পারেন আপনি আলেম, হইতে পারেন আপনি পীর সাহেব, কোন রিকশাওয়ালার উপরে যদি জুলুম করেন, 10 টাকা ভাড়া, রিকশাওয়ালা 15 টাকা চাইছে, 1 থাবড় মেরে দিছেন, 1 থাবড় মেরে দিছেন রিকশাওয়ালারে, ভ্যানওয়ালারে জুলুম করলেন, 10 টাকার জায়গায় 5 টাকা ভাড়া দিয়ে আরো হ্রাস করলেন, ধমক দিলেন। যদি জুলুম করেন, হইতে পারেন আপনি হাজী, আপনি জালেম, ওই রিকশাওয়ালা মাজলুম। ওই রিকশাওয়ালা যদি একবার চোখের পানি ফেলে আর একটা নিঃশ্বাস যদি ফেলে, আমার আল্লাহর কাছে এই নিঃশ্বাসটা কবুল হয়ে যায়। এই জন্য খবরদার, কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা, রাজনীতির দ্বারা যে যে দল করেন না কেন, কারোর বিরুদ্ধে জুলুম করবেন না, কারোর বিরুদ্ধে মিথ্যা কলঙ্ক দিবেন না, কারোর বিরুদ্ধে হামলা দিবেন না, মামলা দিবেন না। আরে ভাই, যাদের বিবেক আছে বিবেচনা করে এরাই মানুষ, আর যাদের বিবেক আছে বিবেচনা করে না, দলের মোহে অন্ধ হয়ে যায়, এরাই হলো মানুষ না। মনে রাখবেন, বিবেক দিয়ে যারা বিবেচনা করে এরাই মানুষ, আর যাদের বিবেক থাকার পরেও বিবেচনা করে না, এরা হলো চতুষ্পদ জানোয়ারের সমান। ভাইরা আমার, মনে আছে আপনাদের? আর দরকার নেই নাকি? 12টা 15 হয়েছে, আর দরকার নেই। শোনেন, 12টা 15 বাজে, এখনো যদি ওয়াজ করি ফজরের নামাজ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আর পুলিশ এসে খুঁজাবে না। আরে আসলে আফসোস লাগে, জানেন আমরা কোন দেশে ছিলাম এতদিন? অন্যান্য দেশে গেছি, মানুষ বিপদে পড়লে পুলিশের কাছে যাই। বিশ্বাস করেন, বিভিন্ন দেশে আমাদের ঘোরার সৌভাগ্য হয়েছে। অন্যান্য দেশে মানুষ বিপদে পড়লে পুলিশের কাছে যায়, আর আমাদের বাংলাদেশে এই 16টা বছর পুলিশের কারণে মানুষ পলায় থাকছে। কথা কানা, কি দেশ, আজীব দেশ। আমরা এমন দেশ চাই না। আমরা চাই আইন আইনের গতিতে চলবে, কোন নেতার চাকুকারিতা করবে না। যেই ক্ষমতায় আসুক, যেই ক্ষমতায় আসুক, আসতেই পারে যেই হোক, কিন্তু আমরা চাই আইন আইনের গতিতে চলবে। অপরাধী পুলিশকে
ভয় পাবে, সাধারণ মানুষ পুলিশকে দেখে ভয় পাবে না। চোর ভয় পাবে, ডাকাত ভয় পাবে, সন্ত্রাস ভয় পাবে, চাঁদাবাজ ভয় পাবে, খুনি ভয় পাবে, কোন সাধারণ পাবলিক পুলিশকে দেখে ভয় পাবে না। এমন একটা দেশ আমরা চাই, এমন একটা দেশ আমরা চাই। আমরা চাটুকারী পুলিশ চাই না, দালাল পুলিশ চাই না। আইন চলবে আইনের গতিতে, আইনের শাসন চলবে। আজকে আমরা এতদিন ওয়াজ করতাম কোরআনের শাসন, জেনা করলে বুক পর্যন্ত পুঁতে, মাটিতে পুঁতে তাকে পাথরের আঘাত দিয়ে বিদায় করে দাও। আমরা এই ওয়াজ করতাম, অনেকে অসন্তুষ্ট হইত। কিন্তু এখন যখন ধর্ষণ বেড়ে গিয়েছে, এখন অনেকেই বলছে পিডাইয়া মেরে ফেলো। ওয়াজ তো একই খেটে গেল, কথা কেনা? কোরআন বলতেছে পাবলিক প্লেসে মাটিতে পুঁতে পাথরের আঘাতে মাথার খুলি দিয়ে বিদায় করে দাও। আয-যানিয়াতু ওয়াজ-যানি, আল্লাহর কোরআনের আইন। অথচ এখন পাবলিক বলতেছে না, যেখানে বাবা সেখানে পিটাই মেরে ফেলো। তো আইন তো একই, ওয়াজ তো একই হয়ে গেল। আমাদের ওয়াজ শুনলে রাগ করতেন, এখন পিটাইয়া মারতেছেন, তো ওয়াজ তো সমান হয়ে গেল। তাইলে কোরআনের শাসনটা কায়েম হলে দোষ কোন জায়গায়? কথা কন না কেন? দোষ কোন জায়গায়? আজকে সেই বুঝতেছেন, ওই যে কয় না গাধায় পানি নাড়ায় খায়, কথা ঘুলায় খায়, তো আমাদের অবস্থা হয়েছে তাই। কথা পান, রাগ করে নাও মুরব্বী, মুরব্বী বাবুজি কোন যায় যান? সাফ সুফ আসেনি বাজেন, আর দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, শেষ করে দিয়ে আর দরকার নেই। সম্মানিত উপস্থিতি, 12টার বেশি বেজে গেছে, আর দরকার নেই। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আপনাদেরকে বলে যাই, আর ওয়াজ বেশি করব না। সর্বশেষ আপনাদেরকে বলে যাই, চাইলে 1 নম্বর প্রশ্ন রব, 2 নম্বর প্রশ্ন দিন, 3 নম্বর প্রশ্ন তোমার নবী কে ছিল, নেতা কে ছিল, রাসূলুল্লাহ প্রতিচ্ছবি দেখানো হবে। ভাইরে আসেন, আপনাদেরকে এই 3টা প্রশ্নের জবাব যদি কবরে দিতে পারেন, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে এমন একটা স্টেশনে রাখা হবে, স্টেশনটার নাম ইন্নাল আবরার লাফি নাঈম। এই স্টেশনটা জান্নাতের সুবাতাস, আলো বাতাস এই স্টেশনে আসবে। ইল্লিয়িন, এই স্টেশনে আপনাকে জান্নাতের আলো বাতাস, সুবাতাস দেওয়া হবে, খেদমত করা হবে। আর এখানে আপনি চিরনিদ্রায় শান্তিতে ঘুমিয়ে যাবেন। এটার নাম ইল্লিয়িন নাঈম। এই স্টেশনে আপনাকে রাখা হবে। আজ যদি প্রশ্নের জবাব 3টা দিতে না পারেন, চাইলে আপনাকে রাখা হবে ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, জাহিম নামক স্টেশনে। অথবা 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 আপনাকে কি বলে, জাহিম নামক স্টেশনে আপনাকে রাখা হবে। আর এই স্টেশনে মোটামুটি এমন একটা স্টেশন হবে, এখানে আগুন প্রজ্বলিত থাকবে, জাহান্নামের আযাব, চিৎকার, আগুনের তাপ থাকবে। এমন একটা স্টেশন হবে, এই কবরটার আপনাকে রাখা হবে। এই স্টেশনে আল্লাহ রাসূলের হাদিস, 3 দিন নামের 99টা সাপ বাজেট করা হবে এক একজন ব্যক্তির জন্য। একটা ব্যক্তির জন্য 99টা সাপ, এক একটা সাপের 7টা করে মাথা থাকবে। কয়টা? কয়টা? এক একটা সাপের 7টা করে মাথা থাকবে। 3 দিন, এই সাপটার নাম হবে 3 দিন। 7টা করে মাথা, 99টা সাপ আপনার জন্য বাজেট করা হবে। এক একটা সবল দিনে আপনার গোটা দেহের রক্ত, মাংস, চামড়াগুলো ঝলসে যাবে, আবার পুনর্গঠন হবে, আবার সবল মারবে, আবার গোটা দেহের রক্ত, মাংস, চামড়াগুলো ঝলসে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত আপনাকে দংশন করতে থাকবে। ভাইরে, যদি প্রশ্নের জবাব দিতে পারেন ইল্লিয়িন, আর যদি দিতে না পারেন এই সিজ্জিন। ভাইরে, এই জন্য আসুন আমরা বিভিন্ন ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, ভবিষ্যতের চিন্তা করি। আমরা কত কিছু প্রিপারেশন নিয়েছি। আরে আজকের কবরের জন্য একটু প্রিপারেশন নেন, প্রস্তুতি গ্রহণ করেন। আপনাদের আমি অনুরোধ করে যাব, কবরের প্রিপারেশন নেন, কবরের প্রস্তুতি নেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দিন। এখন আসেন, সর্বশেষ কথা হলো এই, ভাইরে আজ আসি কেন নাই, কিচ্ছু সাথে যাবে না, কিছুই সঙ্গে যাবে না। এই যে জায়গাটায় আপনারা বসে আছেন, সম্ভবত 4.25 কাঠা কি 5 কাঠা রেজিস্ট্রি হয়েছে, আরো কিছু রেজিস্ট্রি হবে ইনশাল্লাহ, কথা চলতেছে। ভাইরে, মানুষের টাকা থাকতে পারে, সকলের টাকা ভালো কাজে লাগে না, এটা সৌভাগ্যের ব্যাপার। এই জন্য অনুরোধ করব, এই জায়গাটায় ঈদগাহে নামাজ হবে, এই ঈদগাহে নামাজ হবে, এই নামাজের সওয়াব আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। আমি অনুরোধ করে গেলাম।